বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জেনে নেব পশ্চিমবঙ্গে হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর এবং এই তারকেশ্বরে অবস্থিত বাবা তারকনাথ মন্দির ভ্রমণের সম্পূর্ণ তথ্য বিবরণ। আমরা এখানে কিভাবে যাব, এখানে বিশ্রামের ব্যবস্থা বা থাকার ব্যবস্থা কী আছে, পুজো দেওয়ার ব্যবস্থা কী আছে, সেই সঙ্গে এই ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব এই ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিও শেষ পর্যন্ত। পূজা স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নূতন ভ্রমণ বিষয়ক ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তারকেশ্বর ভ্রমণ শুরু হবে শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে প্রতি 1 ঘন্টা অন্তর ট্রেন আছে এই তারকেশ্বর যাওয়ার। আর আপনার গন্তব্য স্টেশনের নাম হলো তারকেশ্বর। আপনি চাইলে হাওড়া স্টেশন থেকে যেতে পারেন। প্রতি 1 ঘন্টা অন্তর ট্রেন আছে তারকেশ্বর যাওয়ার, বা হাওড়া থেকে এই সড়ক পথে বাসেও যেতে পারেন। বা আমার মতে ট্রেনে তারকেশ্বর ভ্রমণ অনেক বেশি আরামদায়ক, সময় কম লাগে, সেই সঙ্গে খরচ কম হয়। শিয়ালদা থেকে তারকেশ্বর যাওয়ার টিকিট মূল্য মাত্র 15 টাকা। এখন আমাদের শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে বালি হোল্ডে গিয়ে নামতে হবে। এখানেই সেই বোর্ডের তালিকা দেওয়া আছে। ডানকুনি লোকালে উঠে গিয়ে মাত্র 5 স্টেশন পরে বালি হোল্ড স্টেশনে নামতে হবে। বালি হোল্ডে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। গিয়ে নিচের দিকে দেখবে সিঁড়ি পথ আছে, ওখান থেকে নিচে নামতে হবে। এখান থেকে নিচে নেমে তোমরা পায়ে হেঁটেও যেতে পারো বা টোটোয় যেতে পারো বালি হোল্ড স্টেশনে। বালি স্টেশনে এসে ওভারব্রিজ থেকে নিচে নেমে ঠিক 3 নম্বর প্ল্যাটফর্মে দেখবে তারকেশ্বর লোকাল, ওখান থেকে যাবে। এই চলে এসছে তারকেশ্বর লোকাল। এখন এই তারকেশ্বর লোকালে উঠে গিয়ে আমরা তারকেশ্বর নামবো। তারকেশ্বর নেমে বাবা তারকনাথ বা তারকেশ্বর মন্দিরে হাঁটা পথে যাওয়ার দূরত্ব মাত্র 10 মিনিট। বা একান্ত কোনো অসুবিধা না থাকলে বাবা তারকনাথ মন্দিরে হেঁটে যাওয়াই আমার পক্ষে ভালো। এখানে মন্দিরে যাওয়ার রাস্তা আপনাকে খোঁজা লাগে না। এখানে ভক্তদের জনস্রোতে আপনাকে মন্দিরে নিয়ে যেতে সাহায্য করে। আপনাকে শুধু এই জনস্রোতে আপনাকে গা ভাসিয়ে দিতে হবে, ব্যাস, তাহলে আপনি পৌঁছে যাবেন বাবা তারকনাথ মন্দিরে। চৈত্র মাস এবং শ্রাবণ মাস এবং শিবরাত্রি এখানে ভক্ত সমাগম বেশি হয়। এছাড়া প্রতি সপ্তাহে রবিবার ও সোমবার তুলনামূলকভাবে ভক্ত সমাগম বেশি হয় এই তারকনাথ মন্দিরে। আপনারা যদি একটু ফাঁকায় দর্শন করতে চান তাহলে এই দিনগুলি বাদ দিয়ে আসবেন। তারকেশ্বর বাজার ও জনবসতির মধ্যে দিয়ে যাওয়ার সময় দুধারে চোখে পড়ে সারি পুজো সামগ্রিক দোকান। এই সমস্ত পুজো সামগ্রিক দোকান থেকে প্রসাদ কিনতে পারেন আপনারা। মন্দিরের ঠিক সামনে আছে বিশাল বড় এক দুধ পুকুর খচিত আছে। এই পুকুরে স্নান করে বাবা তারকনাথ বা শিব ঠাকুরের পুজো দিলে ভক্তদের সব মনোকামনা পূরণ হয়, তাই এখানে এত ভক্তদের সমাগম হয়। তাই সাথে আছে বাবা তারকনাথ বা শিব ঠাকুরের মাথায় জল ঢালা রীতি। আপনারা চাইলে বাড়ি থেকে ঘর নিয়ে যেতে পারেন এবং এই দুধ পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালতে পারেন বা দুধও ঢালতে পারেন।
সেই সঙ্গে এখানে জল ঢালা ঘটও কিনতে পাওয়া যায়, তবে এই ঘটের দাম অনেক বেশি হয়, তবে বাড়ি থেকে ঘট নিয়ে যাওয়াই ভালো। এখানে পুজো দেওয়ার সময় বা বাবার মাথায় জল ঢালার সময় ভোর 4টে থেকে দুপুর 12টা, বিকেল 4টে থেকে 8:30 পর্যন্ত। এখানে বাবা তারকনাথের দুটি ষাঁড় আছে। এখানে আপনার মনস্কামনা বলতে পারেন, কানে কানে বা ঘন্টা বাজিয়ে আসতে পারেন। পুজো দেওয়ার পাশাপাশি দুপুরবেলা এখানে ভোগ খাওয়ার বন্দোবস্ত আছে। এখানে আপনারা চাইলে নির্দিষ্ট মূল্যে কুপন কেটে এই ভোগ প্রসাদ খেতে পারেন। এই সঙ্গে মন্দিরের বাইরেও আছে গরম গরম খাওয়ার ব্যবস্থা, আপনারা সেখানে গিয়েও খেতে পারেন। এদিকে আবার তারকেশ্বর বিখ্যাত আচারের জন্য সেই আচারের ধারে চলে এলাম। বিভিন্ন ভ্যারাইটিস আচার, যেমন খাবেন তেমন নেবেন। দেখুন ভীষণ আইটেমের আচার আছে এখানে আবার। তবে কোনো পান্ডার খপ্পরে পড়বেন না, নিজে পুজো সামগ্রী কিনুন, নিজে লাইন দিয়ে বাবার দর্শন করুন, নাহলে অনেক খরচ হতে পারে আপনাদের। এছাড়া থাকা বা বিশ্রামের জন্য আছে বিভিন্ন ধরনের লজ বা ধর্মশালা। সামান্য মূল্যের বিনিময়ে আপনারা এই সুবিধা গ্রহণ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সেই সঙ্গে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এই ধরনের নতুন নতুন আরও ভ্রমণ ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার অন্য কোনো জায়গায়। ধন্যবাদ।